আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে চিকেনের ঝালের পোলাও করব। 1 চামচের মতো লবণ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ। সয়াবিন তেল দিয়ে চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। একটু ভিন্ন রকমের রান্না করতেছি, আপনারা রান্না করলে বুঝবেন এতটা মজা হয় এই পোলাওটা। চিকেনটা খুবই জুচি হয়, সফট, আর সব মশলা চিকেনের ভিতরে যায়। তেল গরম করে এই যে গরম মশলা সব দিয়ে নিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে এই পেঁয়াজ রসুনটা উঠিয়ে রেখে দিব। উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। চিকেনের ভিতরে তেল ছিল, আর তেল দিব না, পানিও দিব না। 15 মিনিট ধরে এটা রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কী পরিমাণ যে মজা হয় চিকেনটা। এই যে রান্না কমপ্লিট। এখন ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে নিলাম, দিয়ে 5 মিনিট ধরে অন্য একটা সাইডে রেখে দিব, অল্প আঁচে রেখে দিব। আর একটা কড়াইতে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছিলাম, সুন্দর করে ভেজে নিব। পোলাওয়ের চালটা ভেজে নিয়ে চিকেনগুলো উঠে রেখে দিব। আর কিছুটা মশলা থাকবে, এই মশলার ভিতরে ভেজে রাখা পোলাওর চালটা দিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে 1 কাপ চালে 2 কাপ পানি দিতে পারেন, আমি পরিমাণ মতো দিয়ে নিই। এই যে দিয়ে কয়েকবার ঢাকনা উঠে নেড়ে দিছিলাম। পানিটা যখন তলানিতে চলে যাবে তখন চিকেনগুলো দিয়ে নেবেন। এই যে 80% হয়ে গিয়েছে পোলাও। তারপরে ঘি দিলাম 2 চামচ। এই যে 10 মিনিট পরে আমার পোলাও রান্নাটা কমপ্লিট। কী পরিমাণ যে মজা হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছিলাম। এই জন্য যে চপ বানাইছি, চপের ভিডিও অন্য একদিন দেখাবো। আল্লাহ হাফেজ।